তো মার্কেট লিকুইডিটি মানুষ এই যে সাধারণ যারা নতুন যারা ট্রেডিংয়ে ঢুকে তারা তো লিকুইডিটি বুঝতে পারবে না। সো এখন সবারই একটা ধারণা যে ভাই মার্কেট লিকুইডিটি কোনটা, লিকুইডিটি কী, লিকুইডিটি সম্বন্ধে সবাই ধারণা পেতে চায়। তো মার্কেট কিন্তু ওভারঅল লিকুইডিটির উপরেই মার্কেট চলে, ঠিক আছে। তো লিকুইডিটি সম্বন্ধে ধারণা পেতে গেলে অবশ্যই মার্কেটে সময় দিতে হবে বা লিকুইডিটি সম্বন্ধে আগে বুঝতে হবে যে লিকুইডিটি কী বা লিকুইডিটি কোনটাকে বলে, ঠিক আছে। কোন লিকুইডিটি থেকে কোন লিকুইডিটি পর্যন্ত মার্কেট যাবে, কোনটা থেকে কোনটা টার্গেট। হ্যাঁ, লিকুইডিটি সম্বন্ধে যারা বুঝবেন তারা অবশ্যই মার্কেটের টার্গেটগুলো বের করতে পারবেন, ঠিক আছে। সো আজকে আমরা এটা নিয়ে কিছু ট্রাই করি বা এটা নিয়ে কিছু কথা বলার ট্রাই করি যে লিকুইডিটি কোনটা। দেখেন এইখানে কথা হয়েছে যে এই যে এইটা ফার্স্ট অফ অল এটা ছিল একটা এক্সটার্নাল লিকুইডিটি, ঠিক আছে। এই যে এখান থেকে এখন পর্যন্ত এটা হয়েছে এক্সটার্নাল। তো এক্সটার্নাল লিকুইডিটির টার্গেট কোনটা? এক্সটার্নাল লিকুইডিটির টার্গেট হয়েছে যে ইন্টারনাল লিকুইডিটি। এখন ইন্টারনাল লিকুইডিটি কোনটা? এই যে এই ফেয়ার ভ্যালু গ্যাপ হইল ইন্টারনাল লিকুইডিটি, ঠিক আছে। তখন ইন্টারনাল লিকুইডিটি থেকে আবার মার্কেটের টার্গেট কোনটা? ইন্টারনাল লিকুইডিটি থেকে মার্কেটের টার্গেট থাকে কোথায়? এই যে এক্সটার্নালের দিকে, ঠিক আছে। এই যে এখানে এক্সটার্নাল লিকুইডিটি। তো এক্সটার্নাল লিকুইডিটি মার্কেট ফুলফিল করে ফেলছে। এখানে ধরেন সাপোজ যে এই লিকুইডিটিটা মার্কেট ব্রেক করে লিকুইডিটি রান করলো, কিন্তু এর অপোজিটে আরেকটা এক্সটার্নাল লিকুইডিটি ছিল। এই যে এটা হয়েছে আরেকটা এক্সটার্নাল লিকুইডিটি। তো মার্কেট এটা তো আর ব্রেক করতে পারে না, এখানে গিয়ে মার্কেট সুইপ করে আবার রিভার্স করছে, ঠিক আছে। রিভার্স করে ফেলছে। তো রিভার্স করার পর কী হইলো যে মার্কেট ইন্টারনাল থেকে এই লিকুইডিটি সুইপ করে যদি আসে তখন কি হয়, আবার সেই ইন্টারনালের দিকে মার্কেট এক্সটার্নালের দিকে মার্কেট মুভ করে। তো এখানে আবার এক্সটার্নাল কোনটা আছে? এই যে এখান থেকে এই যে এটা আমি এটা ডিলিট করে ফেলি। ধরেন এই যে এখান থেকে এটা হয়েছে আবার এক্সটার্নাল, ঠিক আছে। এই এক্সটার্নালের ভিতরে ঘটবে কি এখন ইন্টারনাল লিকুইডিটি, ঠিক আছে। এই যে এখানে আবার ইন্টারনাল লিকুইডিটি করবে যে এখন যেই বায়ার্সের ক্যান্ডেলটা হইতেছে এটা কিন্তু ফেক ক্যান্ডেল, ঠিক আছে। এখানে কোনো বায়ার্সের কোনো প্রেশার বা কোনো কিছু করার কথা না, এটা পুরোপুরি একটা ফেক। তো আমরা তো আর ফেক ক্যান্ডেল যদি না ধরতে পারেন সাপোজ, তাহলে তো এখানে কোনো করার কোনো প্রশ্নই আসে না, ঠিক আছে। যদি না ধরতে পারেন তাহলে তো ট্রেডিংয়ে থাকার কোনো প্রশ্নই আসে না। ধরেন সাধারণত এখানে এই যে সেলার্সের যে মোমেন্টামটা আসছে, সেলার্সের মোমেন্টাম কোথায় পর্যন্ত টার্গেট? এই যে এক্সটার্নাল লিকুইডিটি এখন আবার এই জায়গায় ক্রিয়েট করছে। এই যে এখান থেকে এখান পর্যন্ত এটা হয়েছে এক্সটার্নাল। তো এক্সটার্নালের টার্গেট কোথায়? এক্সটার্নাল লিকুইডিটি যদি পরবর্তী এই যে এই এক্সটার্নাল লিকুইডিটি যদি সুইপ করে মার্কেটের টার্গেট থাকবে কোথায়? এক্সটার্নালের দিকে, ঠিক আছে। তো এখানে এক্সটার্নাল লিকুইডিটি কোথায় আছে? এটা পর্যন্ত। হ্যাঁ, এটা পর্যন্ত হইল এক্সটার্নাল লিকুইডিটি টার্গেট। তো এখান থেকে মার্কেটের টার্গেট ওভারঅল টার্গেট হয়ে কোনটা? এই উইকটা পর্যন্ত হইল মার্কেটের টার্গেট, ঠিক আছে। এই উইকটা ফিল করার পর মার্কেট হয়তো ডাউনে হোক আপে হোক যে কোনো দিকে মুভ করতে পারে, ঠিক আছে। যদি এটা সুইপ করে তাহলে মার্কেটের টার্গেট থাকবে উপরে, যদি এটা ব্রেক করে মার্কেটের টার্গেট থাকবে কোথায়? এই যে এই লিকুইডিটিতে, ঠিক আছে। মার্কেটের টার্গেট কোথায়? এই যে এই লিকুইডিটি, এই যে এই জোনটা হইলো মার্কেটের টার্গেট, ঠিক আছে। তো এটা হইলো মার্কেটের টার্গেট। তো পরবর্তীতে এইটা যদি আবার ব্রেক করতে পারে তাহলে মার্কেটের টার্গেট কোথায় থাকবে? নিচে। আর যদি ব্রেক না করতে পারে এখান থেকে সুইপ করে তো মার্কেটের টার্গেট আবার উপরে, এরকম, ঠিক আছে। এরকমভাবে মার্কেট লিকুইডিটির উপরে মার্কেট চলতেই থাকবে, এটাই হইলো স্বাভাবিক, ঠিক আছে। এর ফাঁকে আর কি হইতে পারে? এর ফাঁকে আরও হবে যে এরপরে ক্যান্ডেল কনফার্মেশন আছে, হ্যাঁ, সাপোর্ট লেভেল আছে, এগুলো আছে, অনেক হাবিজাবি থাকতে পারে। তো এইগুলোর সম্বন্ধে এইগুলোর থেকে মার্কেট লিকুইডিটির ধারণাটা মানুষদেরকে নিতে হবে বেশি, ঠিক আছে। আপনারা যারা বাইনারিতে ট্রেডিং করেন তারা লিকুইডিটি সম্বন্ধে অনেকেই এগুলো শিখতে চান না, ঠিক আছে। ক্যান্ডেল কনফার্মেশন নেন সবাই। তো ভাই ক্যান্ডেল কনফার্মেশনে সব কিছু বাইনারি ট্রেডিংয়ে আসে না। বাইনারি ট্রেডিংয়ে থাকতে গেলে অবশ্যই এই যে এখন ক্যান্ডেল কী করছে,
এইখান থেকে এখানে, ঠিক আছে। এখন আবার এইটা হইল কি ইন্টারনাল লিকুইডিটি, এই যে এখন দেখাই আপনাদেরকে, এটা হইল আবার ইন্টারনাল লিকুইডিটি, ঠিক আছে, এই জায়গায়। তো এখান থেকে আবার কি করবে মার্কেট, এখান থেকে মার্কেট বাড়ি খাওয়ার পর, রিজেকশন খাওয়ার পর, তারপর মার্কেট আবার সোজা এই যে এখান থেকে ধরেন এই পর্যন্ত আসলো, এই পর্যন্ত গেল, এখান থেকে মার্কেট আবার সোজা এই যে এই হাইটা পর্যন্ত আসবে, ঠিক আছে। এই হাইটা পর্যন্ত আসা মার্কেট পরবর্তীতে এই জোন থেকে মার্কেট রিজেকশন খাইছে না, এখন আবার কি করবে, মার্কেটের ওভারঅল টার্গেট কিন্তু নিচের দিকে। তো নিচের দিকে কোথায়, এই যে এই হাইটা পর্যন্ত হয়েছে মার্কেটের টার্গেট, ঠিক আছে। এখানে মার্কেট কোনো কাহিনী করবে না, যা কাহিনী করার মার্কেট করে ফেলছে। উপরে আবার এইগুলা থেকে আসছে, এখানে আবার একটা ফেয়ার ভ্যালু ছিল, এখান পর্যন্ত মার্কেট যাওয়ার কথা ছিল কিন্তু যায় নাই। আচ্ছা যাই হোক, কিন্তু এই যে এখানে আবার একটা হাই ক্রিয়েট করার পর মার্কেট কী করলো, এই হাই পর্যন্ত গেল, ইন্টারনাল হাই পর্যন্ত মার্কেট গেল। ইন্টারনাল থেকে মার্কেট হাই থেকে এখন টার্গেট কোথায়, এক্সটার্নালের দিকে। এক্সটার্নাল লিকুইডিটি কোথায় আছে, এক্সটার্নাল লিকুইডিটি আসছিল আপনার এই যে এখান থেকে এই জায়গায়, এই জায়গায় হয়েছে এক্সটার্নাল লিকুইডিটি কোথায়, এই জায়গায় হয়েছে এক্সটার্নাল লিকুইডিটি, ঠিক আছে। তো এখন মার্কেট কী করবে, সোজা এক্সটার্নালের দিকে মুভ করবে, ঠিক আছে। মার্কেট চাইলেই এখন আর উপরে চলে যেতে পারবে না, লিকুইডিটি সম্বন্ধে এরকম, ঠিক আছে। আপনি চাইলেই যে ক্যান্ডেল যে আপনারা ট্রেপ করে মার্কেট উপরে চলে যাবে না ভাই, মার্কেট উপরে এত ট্রেপ মার্কেট করতে পারবে না, ঠিক আছে। সব জায়গায় মার্কেটের ট্রেপ কাজ করে না, ঠিক আছে, বা সে ট্রেপ চলে না। সো মার্কেট এখানে কি করবে, এই যে এই লেভেলে দাঁড়ান একটা মিনিট, এই যে মার্কেট এখানে এই লেভেলে ক্লোজ দিল, ঠিক আছে। এই লেভেলে ক্লোজ দেওয়ার পর হয়তো একটা ক্যান্ডেল দিতে পারে, অথবা এখানে ট্রেপও করতে পারে, কিন্তু এই যে এখান থেকে আবার করবে, এই যে সেলিং প্রেশার আসছে, এটা আবার কাজ করবে, এটা আবার সঠিক কাজও করতে পারে, ঠিক আছে। এখানে মার্কেট এই সেলিং প্রেশারটা কিন্তু রিয়েল, এখানে কোনো ফেক সেলিং প্রেশার দেখাচ্ছে না, এখানে রিয়েল সেলিং প্রেশার দেখাচ্ছে। তো এই প্রেশারে ক্যান্ডেল এখানে এই যে উইকের এখানে ক্লোজ দিতে পারে, এন্ট্রি আমার লস হবে না, ওইটা নিয়ে প্যারা নেই, আমার এন্ট্রি নিচেই থাকবে, কিন্তু মার্কেটের টার্গেট কোথায়, এই যে নিচের লিকুইডিটি পর্যন্ত, এই যে এখন লিকুইডিটি পর্যন্ত মার্কেট আসছে, ঠিক আছে। 8 সেকেন্ড আছে, এই সেকেন্ডে মার্কেট উপরে চলে যেতে পারবে না, কিন্তু 30 সেকেন্ডের আগে যদি আসতো অবশ্যই মার্কেট এখান থেকে রিজেকশন খেয়ে আবার উপরে চলে যেতে পারতো বা লিকুইডিটি সুইট থাকতো, ঠিক আছে। সো আমার লিকুইডিটি সম্বন্ধে এতটুকুই বলার ছিল। যারা লিকুইডিটি সম্বন্ধে ধারণা নিতে চান, ঠিক আছে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের কিছু পার্সোনাল কিছু স্ট্র্যাটেজি আছে, ওইগুলো সবার কাছে শেয়ার করব, ঠিক আছে। আর একটা কথা হয়েছে যে আমরা এই যে পাবলিক গ্রুপে বা এই যে বিআইপিতে আমরা সিগন্যাল প্রোভাইড করি না, আমরা পার্সোনালি সবাইকে সিগন্যাল প্রোভাইড করি। যারা লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলতে হয় না, আমাদেরকে আপনার 30% 30% ইয়ে দিয়ে দিলে 30% আমরা শুধু নেই, ফ্রি নেই, মানে যা আপনার যদি $10 প্রফিট করে দিই, এখান থেকে 30% যা আসে আমাদেরকে তা দিয়ে দিবেন, আর আপনার ঠিক আছে 70%, ওইটা আপনারা নিয়ে নেবেন। যদি এরকম অফারে যদি আপনারা রাজি থাকেন, যারা রাজি আছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে। ইনবক্সে নক দিন, আর নাহলে টেলিগ্রামে ইয়াতে আছে, ওই জায়গায় টেলিগ্রামে জয়েন না হয়ে সরাসরি SMS করাটাই ভালো। আপনারা সরাসরি SMS করেন, ইনবক্সে নক দিন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।